ফ্রেন্ডস, এসএম স্কুল টিউশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি ক্লাস 5-এর যে লেসন 1 আছে, পেজ নম্বর 10 এবং 11-র ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট, এটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। চলো তাহলে শুরু করা যায়। দেখো, লেটস বিগিন আছে শুরুতেই। এখানে 3খানা কোশ্চেন করেছে যে হুইচ গেম ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন খেলা সব থেকে বেশি পছন্দ করো। পরের লাইনে দিয়েছে যে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে দেখো, নিচে একটা ছবি আছে, ছবির দিকে দেখতে বলেছে যে ক্যান ইউ গেস হু দিস পিপল আর, তুমি কি অনুমান করতে পারো এই যে যে যারা মানুষ এরা কারা, এরা কারা। তারপরে একটা কোশ্চেন দিয়েছে যে হু ইজ ইয়োর ফেভারিট ক্রিকেটার, কে হয় তোমার ফেভারিট ক্রিকেটার, অর্থাৎ প্রিয় ক্রিকেট খেলোয়াড়। তো এইগুলো তোমাকে প্রশ্ন করেছে, তুমি নিজেই উত্তর দিও। হ্যাঁ, আমি নিচে টেক্সটটা পড়িয়ে দিই, চলো লেটস রিড, চলো পড়ি। এখানে প্রথম লাইনে বলা হয়েছে যে রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে, রাহুল হয় আজ খুবই উত্তেজিত। দেখো, এক্সাইটেড মানে উত্তেজিত, এটা মনে রাখতে হবে। তারপরে কি বলেছে যে হি হ্যাজ জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ, সে এইমাত্র একটা ক্রিকেট ম্যাচ অর্থাৎ ক্রিকেট খেলা শেষ করে উঠেছে। ইন হুইচ ইন্ডিয়া বিট ইংল্যান্ড ইন এ ক্লোজ ফিনিশ, যেখানে ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এ ক্লোজ ফিনিশ মানে কি, একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মানে ইন্ডিয়ার ইংল্যান্ডকে হারাতে একটু কষ্টই হয়েছে আর কি, মানে এত সহজে ইংল্যান্ডকে হারানো যায়নি, তার জন্য এটা ক্লোজ ফিনিশ। যাই হোক, পরের লাইন দেখো, ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও, ইন্ডিয়া অবশেষে এখন ক্রিকেটে একটা সুপার পাওয়ার। সুপার পাওয়ার মানে একটা শক্তিশালী দল। সুপার পাওয়ার, পাওয়ার মানে তো জানো শক্তি, আর সুপার পাওয়ার মানে অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ ইন্ডিয়া এখন ক্রিকেটে অনেক বেশি শক্তিশালী। দেখো লাস্টে দেখো যে হি এক্সক্লেইমড ইন গ্লি, সে আনন্দে চিৎকার করে উঠলো। দেখো, গ্লি মানে আনন্দে উল্লাস করা, হ্যাঁ গ্লি, আর এক্সক্লেইমড মানে চিৎকার করা, সে আনন্দে চিৎকার করে উঠলো। আচ্ছা, পরের লাইন দেখো যে হিজ ফাদার, কার ফাদার, রাহুলের। হিজ ফাদার সেইড দ্যাটস রাইট, তার বাবা বলল যে ঠিক আছে, বাট অল দিস স্টার্টেড ওয়ে ব্যাক ইন 1983, কিন্তু এটা শুরু হয়েছিল অনেক আগে, 1983 থেকে, অর্থাৎ এটা অনেক আগে শুরু হয়েছিল 1983 সালে। ওয়েন ইন্ডিয়া বিট ওয়েস্ট ইন্ডিজ টু লিফট ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম, যখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল এবং এই ওয়ার্ল্ড কাপ জিতেছিল। লিফট বলতে উঁচু করে ধরা, এখন উঁচু করে ধরা মানেই তো জেতা, তারা জিতে গিয়েছিল আর কি, সেটাই বোঝাতে চাচ্ছে যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার হারিয়েছিল এবং প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এটাই বোঝাচ্ছে। তারপরে কি, রাহুলস ফাদার, রাহুলের বাবা, এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম, রাহুলের বাবা রাহুলের মতোই একজন ক্রিকেট লাভার অর্থাৎ ক্রিকেট প্রেমী। রাহুল যেমন ক্রিকেট পছন্দ করে, তার বাবাও তেমনটা পছন্দ করে। হ্যান্ডেড হুইম এ ইয়েলোইশ নিউজ পেপার কাটিং, মানে তার বাবা একটা হলুদ রঙের পেপারের কাটা অংশ তাকে দিল, মানে হ্যান্ডেড হিম অর্থাৎ রাহুলকে দিল আর কি, সেটাই। দিস, এটা কি, রাহুল আস্কড হিজ ফাদার, রাহুল তার বাবাকে জিজ্ঞাসা করলো। দিস ইজ ফ্রম এ নিউজ পেপার অফ 26 জুন 1983, এটা হচ্ছে একটা খবরের কাগজ, এটা হচ্ছে একটা খবরের কাগজ, যেটা কবের, যে 26শে জুন 1983 সালের। জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম, এটা ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার পরের দিনের, বলতে যাচ্ছে যে এই যে খবরের কাগজের অংশটা, এটা হচ্ছে ইন্ডিয়া যেদিন ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার পরের দিনের। হিজ ফাদার রিপ্লাইড, তার বাবা উত্তর দিল, উইথ এ স্মাইল, তার বাবা একটা হাসির সঙ্গে উত্তরটা দিল আর কি। আই ওয়াজ, মানে কে বলছে, তার বাবা, মানে দেখো এটা মানে কি বলছে, আই ওয়াজ ক্লাস 7 দেন, আমি তখন ক্লাস 7-এ পড়তাম। তখন কে বলছে, রাহুলের বাবা, রাহুলের বাবা বলছে যে তখন আমি ক্লাস 7-এ পড়তাম। অ্যান্ড আই হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ, মানে এতদিন ধরে এটা আমি আমার কাছেই রেখেছি। গো থ্রো ইট অ্যান্ড টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এটা বলতে যাচ্ছে গো থ্রো ইট, মানে এটাকে তুমি পড়ো এবং টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এবং পড়ে তুমি বলো যে তুমি এটা কেমন ফিল করলে, এটা পড়ার পরে তুমি কেমন অনুভব করলে, তোমার অনুভূতিটা আমাকে বলো। হি অ্যাডেড, সে বলেছিল, আফটার ডিনার রাহুল স্টার্টেড
reading the old yellowish paper cutting. After dinner, Rahul started reading the old yellowish paper cutting. ডিনারের পরে, অর্থাৎ ডিনার কখন বলি আমরা? রাতের খাবারকেই ডিনার বলি, বা সন্ধ্যার সময় রাতের খাবার, এটাই হচ্ছে আমাদের ডিনার। তো ডিনারের পরে সে রাহুল শুরু করলো কি, যে ইয়েলোইশ যে পেপার কাটিংটা তার বাবা দিয়েছিল, যে হলুদ রঙের যে পেপারে কাটা অংশ, সেটা সে পড়া শুরু করলো। হি লার্নড দ্যাট on 25th June 1983, লর্ডস দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড, মাথা রাখতে হবে কি নাম, লর্ডস দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড ওয়াজ ফুলি প্যাকড। বলেছে যে 25শে জুন 1983 সালে যে ফেমাস ক্রিকেট গ্রাউন্ড, যে একটা দেখো, সে লার্ন মানে তো শেখা, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে সে জানলো, পড়ার পরে সে জানলো, কি জানলো, যে 25শে জুন 1983 সালে লর্ড নাম করে একটা খেলার মাঠ আছে, বিখ্যাত খেলার মাঠ, অর্থাৎ ক্রিকেট খেলার মাঠ। কোথায়? ইংল্যান্ডে, যেটা ফুলি প্যাকড ছিল, অর্থাৎ পুরোপুরি ভর্তি ছিল। পুরোপুরি ভর্তি ছিল কেন? কেন এদিন ফাইনাল খেলা হচ্ছিল ক্রিকেটের, হ্যাঁ, ফাইনাল শোডাউনের জন্য পুরোপুরি এই ক্রিকেট খেলার মাঠটা ভর্তি ছিল। থাউজেন্ডস অফ পিপল কেম টু ওয়াচ দ্য ম্যাচ। হাজারো মানুষ, দেখো থাউজেন্ড পরে এস আছে, অর্থাৎ হাজারো মানুষ এই ক্রিকেটের খেলা দেখতে এসেছিল। তারপর কি বলেছে, যে ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট আফটার এ পিরিয়ড অফ 4 years, মানে ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট আফটার পিরিয়ড অফ 4 years, মানে এটা একটা মহান মানে ঘটনা, যেটা কিনা 4 বছর অন্তর অন্তর হয়। সিন্স দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন 1979, বলছে এটা 1979 সালের পর এই খেলাটা আবার হলো আর কি, সেটা বোঝাতে যাচ্ছে যে 4 বছর অন্তর অন্তর হয়। এটা সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন 1979, যে ফাইনালের যে 1979 সালের যে ফাইনাল হয়েছিল ওয়ার্ল্ড কাপের, তারপরের এই ঘটনা, মানে তারপরের ওয়ার্ল্ড কাপ, এটা সেটাই বোঝাতে যাচ্ছে। চলো পরে, হ্যাঁ, ইন্ডিয়া ইজ নাও, কী হবে? প্রথম কোশ্চেন অ্যাক্টিভিটি 1-এর এ, ইন্ডিয়া ইজ নাও এ সুপার পাওয়ার ইন ক্রিকেট, তাই না? ইন্ডিয়া ইজ নাও এ সুপার পাওয়ার ইন ক্রিকেট। পরে কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টোরি ওয়াজ ইন দ্য ইয়ার, মানে ইন্ডিয়া প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল কবে? 1983 সালে। 1983 সালে, এই মাত্রই আমরা পড়লাম, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, সি, যেটা জিজ্ঞাসা করছে, প্রথমে ফাঁকা জায়গা আছে, তারপরে বলেছে পিপল কেম টু ওয়াচ দ্য ফাইনাল 83। দেখো সি এর কোশ্চেনে প্রথম ফাঁকা জায়গা, তারপরে জিজ্ঞাসা করেছে পিপল কেম টু ওয়াচ দ্য 83 ফাইনাল, কি কত জনগণ এসেছিল, কত মানুষ এসেছিল? থাউজেন্ডস অফ পিপল কেম টু ওয়াচ দ্য 83 ফাইনাল। বোঝা গেল? পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন ডি থেকে বলেছে দেয়ার ইজ এ গ্যাপ অফ, তারপরে ফাঁকা জায়গা, ইয়ার্স বিটুইন এনি 2 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস। বলতে যাচ্ছে যে দুটো ওয়ার্ল্ড কাপের যে ওয়ার্ল্ড কাপ হয়, মানে প্রথমে একটা ওয়ার্ল্ড কাপ হলো, তারপরে আরেকটা হলো, এই দুটো ওয়ার্ল্ড কাপের মধ্যে কত বছরের পার্থক্য থাকে? 4 বছরের। আমরা এই গল্পই পড়েছি 4 বছরের পার্থক্য থাকে, তাই না? 1979 সালের পরে 1983 সালে হয়েছে ওয়ার্ল্ড কাপ, সুতরাং 4 বছরের পার্থক্য থাকে। গেল, তাহলে আমাদের প্রথম অ্যাক্টিভিটি 1 শেষ হয়ে গেল। অ্যাক্টিভিটি 2 দেখি, চলো আমরা অ্যাক্টিভিটি 2 শুরু করি। এখানে আছে ট্রু ফলস করতে হবে, যেটা ট্রু সেটাই টি হবে, যেটা ফলস সেটা এফ হবে, অর্থাৎ যেটা সত্যি সেটাই আমাদের টি হবে, আর যেটা মিথ্যা সেটা আমার এফ হবে। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, এটা কি আছে, যে ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভড ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স, মানে ভারত বছরের পর বছর ক্রিকেটে উন্নতি করেছে। হ্যাঁ, এটা ট্রু হবে, কারণ ভারত সত্যি তো ক্রিকেটে বছরের পর বছর উন্নতি করেছে, প্রথমটা ট্রু হবে। পরে কোশ্চেন বলেছে রাহুলস ফাদার ডাজ নট লাইক স্পোর্টস অ্যান্ড গেমস, রাহুলের বাবা যে খেলাধুলা পছন্দ করে না, এটা ভুল হবে, কারণ তার বাবা একজন ক্রিকেট প্রেমী ছিল, এটা ফলস হবে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন 80s, ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল 80s-এ, না, এটাও ফলস হবে, কারণ ভারত জিতেছিল 83-তে, তাই না? তারপর কি বলেছে, ইন 1983 ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ওয়ার প্লেড ইন ইংল্যান্ড, 1983 সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচ এটা তো ইংল্যান্ডেই হয়েছিল, সুতরাং এটা ট্রু হবে। তাহলে আমাদের আজকে
টেক্সটটা আজকে আমি তোমাদের টেক্সটটা পড়ালাম এবং অ্যাক্টিভিটি 1 এবং 2 শেষ করালাম। আজকে এই পর্যন্তই, আর বাদ বাকি যা আছে পরে করাবো। তাহলে চলো আজকে এই পর্যন্তই।